এটাই তো সমস্যা। আপনার ছেলে বিদেশে থাকে, রাত ঠিক 8টায় চলে আসো। হ্যাঁ, 8টার সময় আমার শ্বশুরও ঘুমিয়ে যায়, আমার মেয়েও ঘুমিয়ে যায়। বাবা দাঁড়াও না রে বাবা, এত ব্যস্ত হয়ে যাও কি দাঁড়াও সোনিয়া। কে ফোন দিল? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। মা তুমি ভালো আছো? হ্যাঁ আব্বু, আমিও ভালো আছি। খাবার খেয়েছো? না মা, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, কারণ বাংলাদেশ থেকে এখানে 3 ঘন্টা ডিফারেন্স মা, তাই এখন আমি 3 ঘন্টা পর খানা খাবো। তুমি খাইছো মা? হ্যাঁ আব্বু, আমি খেয়েছি। কি দিয়ে খাইছো? আব্বু, আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। তুমি কি রান্না করেছো? ও আমি আমি রান্না করছি আলু ভর্তার ডাউল। আমরা এখানে গরুর মাংস খাচ্ছি, আর তুমি ওইখানে এত কষ্ট করছো, তুমি ওইখানে কিনা আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছো। আব্বু, তুমি এখানে চলে আসো, তোমাকে ওইখানে আর কষ্ট করতে হবে না। মারে দেখো, তোমার আম্মু এইমাত্র বাড়িটার কাজ ধরছে, কাজটা হলে পরে আমি ইনশাল্লাহ তোমার কাছে আসবো। বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি বাসায় চলে এসো। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, আমি কাজ শেষ করে তোমার সাথে কথা বলবো মা। বাবা বাবা বা, আমার চোখ ফাঁকি দিয়ে তুমি বাবার সাথে কথা বলছো? লুকিয়ে লুকিয়ে কি বলতিছো? আমার নামে বদনাম করতিছো? আমার পেটের মেয়ে হয়ে আমার সাথে দুর্নীতি। বাইরে, তোর মুখে আমি দেখতে চাই না। বাইরে বাইরে। বৌমা, তুমি কেন মারতে চাও? তোমার এত বড় আসপদ্দা কেন হয়েছে? আশ্চর্য কাহিনী। হ্যাঁ? আমার মেয়েকে আমি মারি কাটি যা ইচ্ছা তাই করি, আপনি বলার কে? হ্যাঁ, ও আমার নাতিন, ও ছোট মানুষ, একটু দোষ করতেই পারে। তাই বলে তুমি এই রকমের অত্যাচার তোর প্রতি করতে পারো না? তুমি দিন দিন কেমন যিনি, মানে কি রকমের দিনে আচরণ তোমার হচ্ছে, চলাফেরার গতি কি রকমের হচ্ছে, আমার তো এইগুলো ভালো লাগতেছে না তো। চলাফেরার গতি ভালো পাচ্ছেন না মানে? আর আমার ব্যবহারেরই আপনি কি খারাপ দেখলেন? হ্যাঁ, খারাপ না তো কি? তুমি এতটুকু একটা মাসুম বাচ্চা উপর এত অত্যাচার করতে চাও, কেন করতে চাও তুমি? শোনেন, আমি আমার মেয়ের অপরাধ পাইছি, তাই আমি শাসন করছি। আপনি নাক গলানের কে? হ্যাঁ, আমার ছেলে বিদেশ অনেক কষ্ট করে টাকা কামাই করে, সেই টাকা নিয়ে তুমি ফুর্তি মারিয়ে বেড়াও, এখানে যাও ওখানে যাও, কিন্তু তার ছেলে পেলে দেখতে পারো না, এই রকমের আচরণ করতে চাও, খারাপ আচরণ করতে চাও তাদের প্রতি। কেন করতে চাও তুমি? এটাই তো সমস্যা। আপনার ছেলে বিদেশে থাকে, আর আপনারা আমার পুরো মাথাটাই কিনে নিছেন। আপনার সাথে আমি কথা বলতে পারি না, নিজের মেয়েকেও শাসন করতে পারি না। পাইছেন কি? হ্যাঁ, সারাদিন টোটো কোম্পানির মতো শুধু এপারা ওপারা ঘুরে বেড়াবেন, আর বাড়িতে এসে আমার সাথে কিভাবে ঝগড়া করা যায় শুধু সেই তাল খুঁজে নিয়ে বেড়ান, তাই না? শোনেন, আপনার বয়স হয়েছে, বুড়া হইছেন। বুড়া মানুষ যেভাবে থাকে বাসায় সেইভাবে থাকেন, আর যদি বেশি বাড়াবাড়ি করেন এর থেকে বেশি খারাপ হবে কিন্তু। দাদু ভাই রে, আমি তো আছি, চল আমার সাথেই চলে। হ্যাঁ রতন, কেমন আছো? কি করতেছো তুমি? মানে ব্যস্ত নাকি? না, তোমার এটা ব্যস্ত নেই, বলো কি বলবে। একটা কথা বলার ছিল জানো। আরে বাবা, সেটাই তো শুনতে চাচ্ছি। ওই যে আমার শ্বশুর না, আমি যে তোমার সাথে যে বাগানে টাগানে আমার ঘরের পিছনে দেখা করি, এটা মনে হয় দেখে ফেলেছে। আজকে সকালে তার কথার ইঙ্গিতে আমার একটু বুঝাইলো, বলতেছে কি আমার নাকি চলাফেরা খারাপ। আমার আমার মনটাকে বলতেছে তোমার সাথে আমি যে দেখা করছি এটা আমার শ্বশুর দেখে ফেলেছে। কি করা যায় বলো তো?
বলিস তোমার শ্বশুর ঠিক পাওয়া যাবে, আমরা তো সেরকম ভাবে দেখা করিনি। আর তোমার শ্বশুর যদি ঠিক পায় তাহলে তো এর যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা থাকা বাদ দাও। তোমার সাথে জানাস আচ্ছা বাদ দাও, ওগুলো পরে দেখবো নি। তুমি হচ্ছে কখন আসতেছো বলো? তোমাকে না দেখে আমার ভালো লাগে না। কখন দেখা করবা? দেখা কোথায় দেখা করবো, বাড়িতে না বাগান দেখা করবো? আরে না, বাগানে না, রুমে। তুমি ডাইরেক্ট আমার রুমে চলে আসবা। আম্মু আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আর আমি যাবো না, এটা কথা হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে রাতে যাবো, ঠিক আছে? হ্যাঁ তুমি হচ্ছে রাত ঠিক 8টায় চলে আসো। হ্যাঁ 8টার সময় আমার শ্বশুরও ঘুমিয়ে যায়, আমার মেয়েও ঘুমিয়ে যায়। ঠিক আছে, আমি যেখানে থাকি রাত 8টায় তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, মনে জানো থাকে। আর বেশি কথা বলতে দরকার নেই, আবার কেউ দেখে ফেললে সমস্যা হবে। হ হ, আমি এখন রুমে যাই। এমনি তো আমার মেয়ে চলে আসছিল, ভাগ্যিস কথাটা শুনতে পাইনি। ঠিক আছে, ভালো করতে হবে, ওখানে রাখি দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। রাত 8টা, রতন আসবে, কতই না মজা হবে। আম্মু খাওয়া দাওয়া তো শেষ, আর আজকে তুমি আমার সাথে ঘুমাইতে পারবে না। তোমার দাদুর রুমে যাও, দাদুর সাথে ঘুমায়ও। আম্মু আমি যে তোমাকে ছাড়া ঘুম আসতে পারি না, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। এই আমাকে ছাড়া ঘুমাবে না মানে? যা দাদুর সাথে শুবি আজকে, যা সর। 8টা তো বেজে গেল, এখনো রতন আসলো না। হ্যালো রতন, তুমি কোথায়? ও আচ্ছা, একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু দরজাটা খোলা রাখলাম। হ্যাঁ মানে ডাকবা না, চুপি চুপি দরজাটা খুলে চলে আসো। আচ্ছা ঠিক আছে। রতন আসতেছে। এতক্ষণ আসছে না কেন? 8:30 বেজে গেল তো। আরে বাবা, দাঁড়াও না রে বাবা, এত ব্যস্ত হয়ে যাও কি জন্য? আচ্ছা তুমি এত দেরি করলা কেন? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, তুমি তো মেয়ে মানুষ, তুমি তো ঘরের মধ্যে বসে থাকো, আর আমাকে চারিদিকে লোক নজর এড়িয়ে তারপর আসতে হয়। আর আজকে না তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তুমি আসবার জন্যই তো আজকে আমি সেজে গুজে নতুন শাড়ি পরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি কি জানি, একদিন যদি তোমাকে না দেখতে পারি আমার মনে হয় কি আমি মরে যাচ্ছি, বহু আটকে যাচ্ছে আমার। আমারও ভালো লাগে না তোমাকে ছাড়া, বলো তো কি করি। ও তবে এই ব্যাপার, এর জন্যই তো বলি আম্মু আমাকে ঘর থেকে বের করে দিল কেন। আমাকে ঘর থেকে বের করে দিয়ে রতন মামাকে ঘরে ঢুকালো, ব্যাপারটা তো ভালো লাগছে না। যাই আব্বুকে কি বলে। আচ্ছা, আমি যে তোমাকে বলছিলাম তোমার শ্বশুরের থেকে সমস্ত সম্পত্তি লিখে নেবে, এটার কি কাজ সম্পূর্ণ হয়েছে নাকি? না গো, এখনো হয়নি, তবে হয়ে যাবে। তুমি এত টেনশন করো না। তুমি কোনো কাজই না জানো, সামান্য একটা কাজ দিছে তোমাকে, আর এই কাজটুকু তুমি করে পারলে না। তোমার শ্বশুর তো মুরব্বী মানুষ, কিন্তু ঘাট ধরেই তো জমি লিখে নেওয়া হবে। আচ্ছা আর কয়েকটা দিন তুমি আমার সময় দাও, তারপর দেখি কি করা যায়। আর কয়েকটা দিন সময় চাইতে চাইতে 2 বছর পার করে দিছি। আমার কি এখন তো বর্তমান পরিস্থিতি খারাপ, ব্যবসা বাণিজ্য কর্ম, টাকা পয়সা কিচ্ছু নাই। আমি কি পরিস্থিতিতে আছি তুমি জানো। আরে পাগল, শুধু এই জমি 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 করে তুমি পাগল হইছো। জমি থাকলেই কি ব্যবসা বাণিজ্য করা যায়? আচ্ছা যাই হোক, আর একটা কথা বলি, তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি নতুন করে একটা ব্যবসা শুরু করি, এখন আমারও তো চলা লাগবে। টাকা নিবা? দেখো আমার কাছে এক্সট্রা কোনো টাকা নাই,
তবে 2 দিন আগে হচ্ছে মেয়ের আব্বু আমাকে কিছু টাকা দিয়েছে ঘরের কাজ করার জন্য। এখন যদি তুমি আমাকে আমি ওই টাকাটা দিয়ে দেই, শ্বশুর যদি আবার আমার কাছ থেকে টাকাটার হিসাব নেয়। ধুর, ঘরের কাজ, ও ঘরে তো তুমি থাকতেই পারবে না, তুমি তো থাকবে আমার সাথে আমার বাড়িতে, তুমি ঘর দিয়ে কি করবে? আরে তাই তো, তুমি তো ঠিকই বলছো। এসব বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব? এখানে তো আমি থাকবোই না। দাঁড়াও, তুমি দাঁড়াও। শোনো, এটা তুমি নিয়ে যাও, আর এটা আমার কাছে থাক। যদি কখনো শ্বশুরমশাই দেখতে চায় এটাই দেখিয়ে দেবে। আরে শোনা, তুমি টাকা রাখি কি করবে? আমি নতুন করে ব্যবসা শুরু করতেছি না, আমার টাকা লাগবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও, এদিকটা আমি ম্যানেজ করবো। আর এসব টাকা পয়সা কার জন্য কি করবো? আমি তো সব তো তোমার জন্যই করতেছি। আচ্ছা শোনো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বলা যায় না, তোমার শ্বশুর রয়েছে, তোমার মেয়ে রয়েছে, আবার যদি তাদের দেখে ফেলে তাহলে কিন্তু আবার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত আজকে যায়, আবার তুমি চাইলে কালকে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও। আর যত তাড়াতাড়ি পারো ব্যবসা বাণিজ্য করে আমাকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসে। হ্যাঁ, আরে আমার লোক কি শোনাবে। এতক্ষণ পাশে ছিল, ভালোই লাগলো, এখন চলে গেল। ধুর, ভাল লাগে না। কবে যাপন করে পাবো? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো মা? হ্যাঁ আব্বু, আমিও ভালো আছি। তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আরে কি বলছো মা, তুমি কথা বলবে, তুমি কি বলবা মা, বলো। বলতে তো হয় না আব্বু, তবুও বলছি। আম্মু না রাতের বেলা আমাকে ঘর থেকে বাহির করে দিয়ে রতন মামাকে ঘরে নিয়েছে। ব্যাপারটা আমার ভালো লাগছে না, তুমি দেশে ফিরে এসো। মা, তুমি তুমি কথাটা আর কারোকে বলো নাই তো? শোনো মা, তুমি কারোকে বলবা না, এবং কি তোমার দাদুকে জানাবে না, ঠিক আছে মা? আচ্ছা আব্বু। আচ্ছা মা, তুমি সাবধানে থেকো। আচ্ছা আব্বু, তাহলে রাখি। ঠিক আছে মা, রেখে দাও। এটা কি শুনলাম? হ্যাঁ, আমার বউ আমার মেয়েকে রুম থেকে বের করে অন্য পুরুষকে নিয়ে সেই রুমে রাখছে। না, এটা তো ঠিক নয়, এটাও ঠিক কাজ করছে না। বিষয়টা মানুষ জানা জানি হওয়ার আগেই আমার দেশে যাইতে হবে, আমার দেশে যাইতে হবে। এটাকে আমার অবশ্যই জানতে হবে, এটা কি আসলে সঠিক নাকি। ঠিক আছে, আমি বন্ধুদের সাহায্যে দেশে ফিরবো, ফিরে এটার আমি নিশ্চয়তা করবো। আর মা, তুমি এটা নিয়ে টেনশন করো না, তোমার বাবা তোমার কাছে আসবে মা। কাকা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার সাথে একটা কথা আছে কাকা। কি কথা বাজান, কও তো দেখি। কি কব কাকা, আপনার ছেলে জাকির তো বিদেশ থাকে। হ্যাঁ হ্যাঁ, বিদেশ থাকে। আমার কাছে একটা ফোন আইছিলে, হ্যাঁ, তো ওখান থেকে বললো যে আপনার ছেলের নাকি একটা দুর্ঘটনায় চোখ নষ্ট হয়ে গেছে। কি শোনালে বাবা? ও আমি কি করেছি বাবা, আল্লাহ আমার তাহলে কি হলে আল্লাহ। ওরে বাবা রে, আমি কি দোষ করেছিলাম আল্লাহ, তুমি এইটা আমার সালের পর দিলে আল্লাহ। ওরে আল্লাহ রে, জাকির বলে চোখ কানা হয়ে গেছে আল্লাহ। দাদা, ওরে আল্লাহ, এটা তুমি কি বলছো দাদু? এটা হতে পারে না। আমার এই দাদুর কি হবে আল্লাহ। এই থামেন তো, কোন থেকে কি খবর শুনে আইসে বাড়িতে এসে একা কান্না জড়িছে। ঘরে যা, তার দাদুকে নিয়ে ঘরে যা, যান ঘরে যান। ইয়া, আজকে আমি কি খুশির খবর শুনলাম। সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি
আমার বিশ্বাসই হচ্ছে না এটা। আমি কি সত্যি সত্যি খবর শুনলাম এটা? জাকির বিদেশে অন্ধ হয়ে গেছে। আরে যদি ও সত্যি অন্ধই হয়ে যায়, আমার তার রাস্তা খোলসা হয়ে গেল। রতনের সাথে প্রেম প্রীতি আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। ও এখন ঘরে থাকলেও আমার সমস্যা হবে না। যাই, এই খুশির খবরটা তো রতনকে দিতে হয়। ফোন ফোন তো ঘরে রাখছি, যাই ফোন করি, এক্ষুনি রতনকে কথাটা জানিয়ে দেই। চাচা কি বাড়িতে আছেন? চাচা ভাই কোথায় আইছি? এই তো আপনার বাসা পায়ে গেছি। চাচা কি বাড়িতে আছেন? চাচা কি হয়েছে? আরে বাবা, মা কি হয়েছে বাজান? কি হয়েছে? আব্বা, আব্বা, আমি ভালো আছি আব্বা। তোমরা ভালো আছো? টাকা পয়সা যাই হোক বাজান, তুমি যে ফেরত আইছো বাপ, আমার এই কোটি কোটি টাকা বাপ। হ্যাঁ বাবা, আমি দেশে আইছি বাবা। হয়তো বা তোমাকে দেখতে পাইতাম না, আমার বন্ধুদের সহযোগিতায় আমি তোমার কাছে এসেছি বাবা। জানো বাবা, প্রবাসীদের অনেক কষ্ট বাবা। আমি সাইডে কাজ করতে আমার মেশিনটা ফেটে আমার দুটা চোখ অন্ধ হয়ে যায় বাবা। আমার কত আশা ছিল তোমাকে আমার মেয়েটাকে ভালোভাবে দেখবো। আল্লাহ হয়তো সেটা আমার থেকে চাইনি। মা, তুমি কেঁদো না মা। বাবা, বাজান, আল্লাহ পাক যে তোমাকে পাঠাইছে আমার কাছে বাজান, এইটুকি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাজান। চলো বাজান, ঘরে যাই। সোনিয়া, সোনিয়া, একটু পানি নিয়ে আসো তো। আসতেছি। সোনিয়া, কি হয়েছে? দাও। আমার হয়েছে যত জ্বালা। বিদেশ থেকে কানা হয়ে না এসে মরার খবর আসবে পারছিল না। কানা হয়ে আইসাও কানা কানার মতন চুপ করে বসে থাকবে। আমাকে তো জ্বালা যন্ত্রণা দেওয়া কিসের জন্য? একটু সময় একটু যদি কোনো কাজে যায়, সোনিয়া এটা করো, সোনিয়া ওটা করো, সোনিয়া ওটা করো, অশান্তির শেষ নেই। সোনিয়া, হয়তো বা আমি অন্ধ, এই জন্য তুমি এতটি কথা শোনালে, তাই না? ঠিক আছে, তোমার পানি লাগবে না, নাও। পানি দিছি, ভালো মানুষের মতো গিলে নাও। না, এই পানি আমার ভেতরে যাবে না, তুমি নাও। না খাইলে নাই, মরগা, মরলেই তো আমি শান্তি পাইতাম। শোনো, আমি যে তোমাকে যেসব কথাগুলি বলছিলাম, তোমার স্বামী তো এখন কানা হয়ে গেছে। আর তোমাকে যে বলছিলাম তোমার শ্বশুর থেকে যে সয় সম্পত্তিগুলো লিখে দেওয়ার কথা, এগুলো কি কাজ কমপ্লিট হয়েছে? দেখো, আমি কেবলই না কাজটা করতে চাচ্ছিলাম। এই কানার বাচ্চা কানা আবার আসে বাড়িতে জুড়ে বসলো। আর কয়টা দিন সময় দাও আমাকে,
হয়ে যাবে। শোনো, তুমি এইভাবে কিন্তু সময় চাইতে চাইতে কিন্তু অনেক দিন পার করে ফেলাইছো। আমি আর কোনো সময় দিতে পারবো না, আমার পক্ষে আর তোমার সাথে দেখা করা সম্ভব না। এটা তুমি কি বলতেছো? আর তুমি জমির জন্য আমার সাথে সম্পর্ক করবে না, এটা তো কোনো মানে হয় না। আমি তো তোমাকে সবসময় টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য দাঁড় করাই দিলাম, বলো। তারপর তোমার এত টেনশন কিসের? এই সামান্য একটু জমি হয়ে যাবে, রাগ করেন আমার শোনা। যাও, আবার দেখা হবে। আমি তো রূপ যৌবন দেখে আমি তো প্রেমে পড়ছি। আরে না, আমি তো শুধু অর্থ সম্পদের জন্য তো প্রেমে পড়ছি। এটা তুমি কি বলতেছো রতন? বলো, এটা তোমার মুখের কথা, তোমার মনের কথা না। আর গায়ে হাত দিবি না, থাম। আরে তুই কেমন মহিলা, আমার তো চিনা হয়ে গেছে। তুই নিজের স্বামীকে থুয়ে আমার সাথে পরকিয়া করিস। শোন, আজকে বলার মতো আর কোনো এখানে ভাষা নেই। আজ থেকে তুই কোনো দিনের জন্য আমার কাছে ফোন দিবি না। এটা তুমি কি বলতেছো রতন? আমি মারা যাব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে রাগ কর, তোর মতো নষ্টা মহিলা মরলে কি হবে স্যার? আর খবর দ্বারা কখনো ফোন দিবি না। রতন, তুমি যাও না। আচ্ছা রতন, লা, এটা রতন কি বলে গেল? আমার স্বামী বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছে, আমি তো সব কিছুই রতনের দিছি। আমি তো রতনের এই রূপ দেখবো, আমি তো এটা আশা করি নাই। এটা রতন কি করলো? ও আমাকে চায় না? এতদিন আমার টাকা পয়সার প্রতি লোভে আমাকে ভালোবাসার নাটক করছে। না, এটা নিশ্চয় মনের কথা না। হয়তো আজকে আমার কাছে টাকা না পায় রাগের মাথায় এগুলো কথা বলে ফেলছে। উফ, এখন আমি কি করব? যাই, গিলাস পড়ার শব্দ হয়েছে, মনে হয় জাকিরের ঘুম ভেঙে গেছে। সোনিয়া, রাত্রে তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো আসলে ঠিক নয়। তুমি যে আমার বউ, আমাকে কিন্তু সে সম্মানটুকু দিচ্ছ না। তাই বলি কি, যে তুমি যদি ভালো হও তাহলে কিন্তু আমার বাড়ি থাকতে পারবা। বাবা, হ্যাঁ বলো। আমি কথা ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছ বাপ। চুপ করো। কিসের ঠিক ভুল আমাকে বোঝাচ্ছ? হ্যাঁ, অপমানের দেখছো কি? হ্যাঁ, তুমি আমার কাছে পানি চাইলা, আমি তোমারে পানি দিলাম, তুমি তো খেলে না। এটা আমার কি দোষ? হ্যাঁ, ফেলা থেকে চলে গেলে বিদেশ, কিভাবে আসি না আসি সে খবর বাইরের থেকে তুমি কিভাবে রাখো? আমি একটা মেয়ে মানুষ, তুমি একটা বড় ভাবলা না আমি একা একা এতটা বছর কিভাবে কাটাবো? বাইরে গেলা কাজ করতে করতে কিসের থেকে কি করে চোখটা আবার কানা বানাইছো। তোমার মতো কানের সাথে সংসার কে করে? হ্যাঁ, আমি আগের থেকে ভাবছিলাম আমি তোমার সাথে সংসার করব না, আর এখন তো তুমি কানা হয়ে দেশে ফিরে আসছো। তোমার সাথে সংসার করার ইচ্ছা আমার এখনো নাই। আমি তোমার থেকে মুক্তি চাই, তুমি আমারে মুক্তি দিয়ে দাও। ঠিক আছে, তুমি যখন আমার সংসার করতে চাচ্ছ না, আমি বলি কি সোনিয়া, তাহলে তুমি আমাকে তালাকি দিয়ে দাও। তাহলে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই, ওই সোনিয়ার থেকে সইটা নিয়ে নেন না। বাবা কি বলো? হ্যাঁ সই লিখি। হ্যাঁ, আমিও তাই চাই। দেন, কোথায় সই করতে হবে দেন। এই যে একটা সই দেন। ধরেন। ঠিক আছে জাহাঙ্গীর ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, সই হয়ে গেছে। তাহলে আমি আসি নাকি? না ভাই, আপনি এখনই যাবেন? দাঁড়ান। তাহলে সোনিয়া, যেহেতু তুমি আমাকে তালাক দিয়ে দিচ্ছ, তাহলে আমার বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নেই। তুমি আর বাড়ি থেকে চলে যাও। এই বাড়িতে থাকার আমার ইচ্ছাও নেই। দাঁড়া সোনিয়া, চলে যাচ্ছ, আমার মেয়েটাকে দেখে যাবে না? ওই দেখো আমার সময় আসতেছে। কি ব্যাপার? সোমা আসতেছে? তুমি কি করে দেখলা? তুমি না অন্ধ, তুমি না বিদেশ থেকে কানা হয়ে আসছো, কিন্তু আমার মেয়েকে তুমি কিভাবে দেখতে পাচ্ছ? বাজান, তোর চোখ ভালো হয়ে গেছে বাজান, তুই দেখতে পারতেছিস বাজান? হ্যাঁ আব্বা, আমার সব ভালো হয়ে গেছে। আমি আগেও ভালো ছিলাম। আমি তোমাদের সাথে শুধুমাত্র অন্ধের অভিনয় করছি বাবা। কি জন্য করছি জানো?
আমার মেয়ে সুমায়া আমাকে সব সত্যি কথা বলছিল। আমি এই জন্য আমি প্রবাস থেকে অন্ধ সেজে তোমাদের কাছে আসছি। আরে তুই জানিস না প্রবাসের জন্য কত কষ্ট। এই কোনো মানুষ শখ করে প্রবাসে যায় না, ওরা ভালো মন্দ খাইতে যায় না, ওরা শুধু পরিশ্রম করতে যায়। প্রবাসীরা টাকার মেশিন হয়, আর আমি সেই মেশিন তোরা অবহেলা করিস কিসের জন্য? কিসের জন্য হয়তো বা তোরা জানিস না। তোদের পর ভরসা করে আমার বাপটাকে রেখে যাবে, অবশেষে এই মানুষটার উপরে তোরা অত্যাচার করিস কিসের জন্য? শুধু টাকার জন্য না তোদের এই দেহর জন্য? সেটা হয়তো বা প্রবাসীরা জানে না, আমিও জানতাম না। আমার মেয়ে যদি আমাকে না বলতো যে তুই রতনের সাথে পরকীয়া করিস, তাহলে আমি কখনো জানতাম না যে তুই এত বড় অবিচার করিস। আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি নিজে খায় না খায়, আর সেই টাকাগুলো তুই তো নাক দিয়ে খাওয়াইছিস। এই তোর লজ্জা করে না? এই তুই কেমন মেয়ে রে? তুই কেমন মা যে আমার এই ছোট্ট মেয়েটাকে তোর পাশে থাকতে দিসনি একমাত্র তোর ওই পরকীয়ার জন্য? তাই আমি ওখান থেকে বুদ্ধি করে এসেছি যে তোর জন্য আমার সংসার ঠিক নয়। যাই হোক, এটাই ভালো হয়েছে তুই যে আমাকে তালাক দিয়েছিস, এটাই আমি খুশি। বাবা, আমি চাচ্ছি না যে তুমি আমার বাড়িতে থাকো, তুমি আর চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওগো দেখো, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে ছেড়ে দাও। বাবা, ও বাবা, আপনার ছেলেকে আপনি বোঝান না, আর একটা বার শুধু আমাকে সুযোগ দেখ, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। বাবা, চলো মা। মা, ও মা, তোর দুটো পায়ে ধরি মা, তুই তোর বাবাকে বোঝা মা, তোর কথা তোর বাবা শুনবে মা। তোমার মতো মায়ের আমার কোনো দরকার নেই, তুমি একদমই ভালো মা না। হে আল্লাহ, এটা আমি কি করলাম? আমার সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে গেল আমার একটুখানি ভুলের কারণে।